বাঙালির ইচ্ছাটা চলে গেছে খেলার, বাঙালির স্পিডটা চলে গেছে, লড়বো ফাইট করবো। বাঙালি এখন স্পিড একটাই, যে ক্ষেপের মাঠ। একটা টিমের ফরেনার না খেলা মানে টিমের জৌলুস বা টিমের যে গ্ল্যামার অনেক কমে যায়। মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে খেলা মানে, মোহামেডান খেলা মানে তুমি ড্র করা মানে হার, তোমাকে বেরোতে দেবে, তোমাকে জিততে হবে। সুনীল আমার টিমে, সুনীল খেলতে চাইছে না ভয়ে, ডার্বি ম্যাচ গোল পাচ্ছে না, অনেক টাকায় সাইন করেছে, ভয়ে সুনীল খেলতে চাইছে না সেই সময়। হ্যাঁ, ট্যাকটিক্যাল ব্রেন কার সব থেকে ভালো ছিল? ও তো অবশ্যই বাবলু ভট্টাচার্য। টাটা ফুটবল একাডেমি ছাড়লাম, যখন মোহামেডান এলাম, ইস্টবেঙ্গল, মোহনবাগান, টেম্পো, মাহিন্দ্রা সব অফার ছিল, কিন্তু আমি কেন বলেন তো মোহামেডানটাকে বেঁচেছিলাম। ওর কোচ ছিলেন মোহাম্মদ হাবিব। নমস্কার, ফিরে দেখা কলকাতা লিগ অনুষ্ঠানে আজকে আমার গেস্ট বাংলার অন্যতম একসময়ের খুব নামজাদা ফুটবলার রহিম নবী। কলকাতার ছোট ক্লাব থেকে বা বাংলার ছোট ক্লাব থেকে এক ধরনের ফুটবলার উঠে এসে বাংলায় রাজত্ব করেছে, তিন প্রধান খেলেছে। আর আরেক ধরনের একসময় ফুটবলার ছিলেন যারা টাটা ফুটবল একাডেমি থেকে এসে বাংলায় রীতিমতো চুটিয়ে রাজত্ব করে গেছেন। নবী তার মধ্যে একজন। নবী, আজকের আমাদের অনুষ্ঠানে তোমায় স্বাগত। নমস্কার। নমস্কার। কলকাতা লিগ কতটা আবেগের সাথে জড়িত? আজকে কলকাতা লিগটা আবেগ প্রত্যেক প্লেয়ারের কাছেই ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আজকে কলকাতা লিগ না খেললে আজকে আমরা কেউ, বড় ক্লাব বলুন, ভারতীয় দল বলুন, দেখুন জীবনে চলার পথে একটা করে স্টেপ থাকে। এই যে কলকাতা লিগ, তার মাঝখানে আছে ইস্টবেঙ্গল, তার মাঝখানে আছে মোহনবাগান, তারপরে আছে মোহামেডান, তারপর আছে জাতীয় দল, এগুলো সব লাইনের মধ্যে আছে। এবার তার জন্য কি করতে হয়, আমরা সবাই কি করি, এই কলকাতা লিগটাকে বাঁচিয়ে রাখি। এই কলকাতা লিগটা ভালো খেলতে হবে। কার সঙ্গে খেলতে হবে? আমার অ্যাকচুয়ালি প্রথম ক্লাব যেহেতু মোহামেডান স্পোর্টিং, তো আমি সব সময় চাইতাম মোহনবাগান ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে সব সময় ভালো খেলবো, কেন এই দুটো টিমের সঙ্গে ভালো খেললে মোটামুটি আগামী দিনে আপনাকে আর পেছনে তাকাতে হবে না। এটা প্রত্যেকের কাছে, আর বাঙালির কাছে স্বপ্ন। তো তোমার কলকাতা লিগের দারুণ অভিজ্ঞতা কি, মানে যেটা চোখ বন্ধ করলে সবার প্রথমে মনে পড়ে? তুমি মোহামেডান দিয়ে শুরু করলে, টিএফএ থেকে আসলে, বাচ্চা ছেলে মোহামেডান দিয়ে শুরু করলে, তারপরে চুটিয়ে তিন ক্লাব খেললে, দেশের হয়ে প্রায় 50টার বেশি ম্যাচ খেললে। কলকাতা লিগে তোমার সব থেকে সুখকর স্মৃতি কি? দেখো, আমি টাটা ফুটবল একাডেমি গেছি, তখন অলরেডি আমি কলকাতা মাঠ বা বেঙ্গলের হয়ে খেলেছিলাম, তারপর গেছি। কিন্তু অনেক প্লেয়ার আছে যারা তো কলকাতা মানে টাটা ফুটবল একাডেমি যায়নি। মেহতা হোসেন বলুন, সৌমিক বলুন, বা অসীম বিশ্বাস বলুন, বা অ্যালবিটো বলুন, এরা কিন্তু কেউ টাটা ফুটবলের প্রোডাক্ট নয়, কিন্তু এদের পেছনে টিএফএ লেখা নেই। কিন্তু এরা দেখুন, এরা নিজের চেষ্টায় উঠেছে। আমার কি ছিল, পেছনে একটা লেভেল ছিল, লেভেল থাকলে আপনাকে যে কেউ নেবে, কিন্তু এরা কিন্তু সেটা পায়নি। যখন আমি টাটা ফুটবল একাডেমি ছাড়লাম, যখন মোহামেডান এলাম, ইস্টবেঙ্গল, মোহনবাগান, টেম্পো, মাহিন্দ্রা সব অফার ছিল, কিন্তু আমি কেন বলেন তো মোহামেডানটাকে বেঁচেছিলাম। ওর কোচ ছিলেন মোহাম্মদ হাবিব, যে হার না মানা মানসিকতা, ডিসিপ্লিন, ওইটা আমাকে অনেক কাজ দিয়েছিল। এই আফটার মোহামেডানের পরে লং টাইম যে আমি খেলেছি, ডিসিপ্লিন তো ফুটবলের মাস্ট না, সেটা আমার অনেক কাজে দিয়েছে। আর কলকাতা ফুটবল লিগে সবার যার সঙ্গে কথা বলছি সে বলছে মানে তার অভিজ্ঞতায় কাদা মাঠ, ওপরে সূর্য। নবীর এই ধরনের স্মৃতি কি আছে? আমি তখন প্রথম সাউথ আফ্রিকা থেকে খেলি, যখন মোহামেডান জয়েন করি আমাদের একটা ম্যাচ ছিল, সাউথ আফ্রিকা গেছিলাম, আমি ছিলাম, এলবি ছিল, আরও অনেক প্লেয়ার ছিল। তো ওখান থেকে আসার পরেই কলকাতা মাঠ তো তখন আমি জানি না, মানে এসছি প্রথম ম্যাচ, আমাকে কোচ রিজার্ভ বেঞ্চে রেখেছে, টিমে ড্রেস করেছি রিজার্ভ বেঞ্চে, আর মাঠের লোক গিজগিজ করতে মোহামেডান মাঠে। আর মনে হয় এভারেডি বলে একটা টিম ছিল সেই সময়, এভারেডি, ওর সঙ্গে খেলা ছিল না, কোনো একটা টিমের সঙ্গে খেলা, 1 গোলে ডাউন আমরা। আর আমি তবে হ্যাট্রিক করে ওখান থেকে ফিরেছি, 2 দিন আগে জার্নি করে এসেছি, বেঞ্চে বসে আছি, খেলা চলছে, তো ভর্তি মাঠে হাবিব স্যার আমাকে সেকেন্ড হাফে নামালো, টিম হারছে, আমি নেমে হেডে একটা গোল করলাম। খেলা হয়তো পুরোটা হয়নি, ড্র হয়ে গেছিলো না, ঝামেলা হয়েছিল। সেই যে স্টার্ট, আর ওই যে আমার ওই গোল করা স্টার্ট, আর অত লোকের মাঝে খেলা, মানে যত লোক ভিতরে আছে অর্ধেক লোক মনে হয় বাইরে আছে, মানে এই সব অভিজ্ঞতা। আর তারপর তো ওখান থেকে মনে করেন প্রথম যখন আমি মোহামেডান থেকে শেষ করে আমি যখন ইস্টবেঙ্গল গেলাম, ইস্টবেঙ্গল গিয়ে প্রথম ম্যাচই ডার্বি। আর ওরা তখন আসিয়ান কাপ জিতে এসছে, মুসা সব এরা সব জিতে এসছে। আমি কোচ খেলাবে কিনা আমি জানি না, আমি তো কোচ আমাকে প্র্যাকটিস করাচ্ছে, আমি ডান দিক রাইট দিক ডান পা মা পা দুদিকে খেলি, আমি খেলাচ্ছে কোচ, আমাকে খুব খেলাচ্ছে, কিন্তু আমি জানতাম না আমি কলকাতা লিগে খেলাবে আর ডার্বি ম্যাচ। কোচ আমাকে ভৌমিক ডেকে বললো, এই শোন, কালকে তুই খেলবি, রাইট ব্যাক খেলবি। রাইট ব্যাক? আমি বলছি আমি রাইট ব্যাক, ওনা তোকে রাইট ব্যাক খেলতে হবে। প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম, আমার মনে আছে আমাকে পিকে স্যার দিয়েছিলেন আমাকে ম্যান অফ দ্য ম্যাচের ওইটা পুরস্কারটা। তো ফুটবলার পজিশন বলে কিছু নেই,
ফুটবল তো দেখো যে যেখানে খেলবে না কেন সে তো 11 সাইড মাঠেই খেলবে। না, এবার ধরো তুমি তোমার কলকাতা লিগ বা কলকাতা ক্লাবের ইতিহাসে তুমি অনেক কোচের আন্ডারে খেলেছো, তোমার চোখে তোমার কোন কোচের সেরা বলে তুমি মনে করো? দেখো এবং সেরা কেন? সেরা তো একজনকে বললে হবে না। যদি কলকাতা মাঠের কোচ বলো তাহলে তো অবশ্যই আমি 2-3টে কোচের নাম আসবে, যেরকম আছে মোহাম্মদ হাবিব, তারপর আমি পেয়েছি সুভাষ ভৌমিক, বাবলু ভট্টাচার্য, এদেরকে পেয়েছি, মনাদাকে পেয়েছি, সব ভালো ভালো কোচ পেয়েছি আমি আমার লাইফে, এবং তারা প্রত্যেকেই আমাদের সঙ্গে কিন্তু ঠিক ব্যবহার করে গেছে। মানে এদের কার কার কি বিশেষত্ব ছিল? হাবিব স্যারের ছিল ডিসিপ্লিন, আমি মেসে থাকতাম, 10টায় লাইট অফ, খাওয়া দাওয়া তাড়াতাড়ি। অর্থাৎ সুভাষ ভৌমিক ছিল অন্য টাইপের, ও আবার কি তুমি যেখানেই থাকো না কেন প্র্যাকটিস করে চলে যাওয়ার পরে কিন্তু খোঁজ নেয় কোথায় আছি, কি করছি, হয়তো আমাকে পাইনি আমার ওয়াইফকে ফোন করছি। এটা হচ্ছে ওর। বাবলু ভট্টাচার্য, ও কে আছে সামনে দেখবেন, ওর বাঙালি থাকলেই হলো, ম্যাচ ঠিক বের করে দেবে। মনাদা লাস্ট অব্দি লড়বে, ও ছাড়াছাড়ির লোক না। ট্যাকটিক্যাল ব্রেন কার সব থেকে ভালো ছিল? ও তো অবশ্যই বাবলু ভট্টাচার্য, কীভাবে ম্যাচ বের করতে হবে, কোন সময়টায় কেমন খেলতে হবে। আচ্ছা, ডার্বির সেরা স্মৃতি কি তোমার? দেখো ডার্বির সেরা স্মৃতি বলতে আমি যেটা গোল করেছিলাম, কন্টিনিউ মোহনবাগানের সঙ্গে হারছি, সুভাষ ভৌমিক কোচ হয়ে এলো, সুনীল আমার টিমে, সুনীল খেলতে চাইছে না ভয়ে, ডার্বি ম্যাচ গোল পাচ্ছে না, অনেক টাকায় সাইন করেছে, ভয়ে সুনীল খেলতে চাইছে না সেই সময়। হ্যাঁ, কেন ডার্বি ম্যাচে তো গোল নেই ওর, তাছাড়া লিগে গোল পাচ্ছে না, ভয়ে আছি। তারপরে মোহনবাগানের সাথে দেখা হলে হেরে যাচ্ছি, সুভাষ ভৌমিক কোচ হয়ে এলো, বাবলু ভট্টাচার্য কার জায়গায় কোচ হয়ে এলো। আসার পরেই স্ট্যানলি রোজারিও না কাকে সরিয়ে মনে হয় সুভাষ ভৌমিক কোচ হয়ে এলো, আসার পরেই ডার্বি, ওইটাতে আমি 2টো গোল করলাম, 1টা গোল করলাম সুনীলকে, এটা আমার কাছে অনেক বড়। আর এই যে বিরাট দর্শক, জোহারদি ক্রীড়াঙ্গন, ইস্টবেঙ্গল মাঠ, মোহনবাগান, বিরাট দর্শক, অন্যান্য টুর্নামেন্টের সঙ্গে কলকাতা লিগের ফারাকটা কি কি দিক দিয়ে? কলকাতায় একটা জিনিস লিগের এটা মনে রাখতে হবে, যেহেতু কলকাতা মাঠে খেলা হয় না, মোহনবাগান মাঠে বা মোহামেডান মাঠে বা ইস্টবেঙ্গল মাঠে, এতে কি হয়, এই যারা অফিস ফিরের লোক আছে এরা জানে আজকে কলকাতা লিগের খেলা পড়েছে, এরা সবাই কি করে 2টোর মধ্যে সব কাজ শেষ করে দেয়, করে দিয়ে এরা সব ঢুকে যায় মাঠে। এই যে মাঠে গিয়ে খেলা, এই যে প্রেশার, মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে খেলা মানে, মোহামেডান খেলা মানে তুমি ড্র করা মানে হার, তোমাকে বেরোতে দেবে, তোমাকে জিততে হবে। এই যে প্রেশার নিয়ে খেলা, তারপরে নিচে এতটা করে কাদা, ওপরে রোদ, ম্যাচ যদি আটকে যায় বুঝতে পারছো কেউ, ছোটো দলগুলো সব জ্যাম করে দেয়, বক্স জ্যাম করে দেবে যাতে গোল না করতে পারো। মানে ছোট দলের বিরুদ্ধে খেলা বেশি টাফ নাকি বড় দলের বিরুদ্ধে খেলা বেশি টাফ? ছোট দলের বিরুদ্ধে সবসময় টাফ, অনেক ভালো ভালো টিম ছিল ছোট দলগুলো, টালিগঞ্জ, পোর্ট ট্রাস্ট, এগুলো এরিয়ান, জজ টেলিগ্রাফ, সব টাফ টিম। মানে টাফ টিম কেন এদের যে প্লেয়ারগুলো খেলে, আমরা হয়তো বলি যে বড় ক্লাব, বড় প্লেয়ার না, ওখানে অনেক বড় বড় প্লেয়ার আছে যারা ম্যাচ বের করে দিতে পারে। তো ক্লাবের নামটা একটু বলে, কিন্তু ওরাও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, ভালো জায়গায় খেললে ওরাও ভালো খেলবে, ওদের বুদ্ধি, ওদের সেন্স। তো তোমার কি এখন মনে হয় যে এখন যারা কলকাতা লিগ যারা খেলেনি তারা জীবনে সেই সমস্ত ফুটবলার একটা বড় পাওনা থেকে বঞ্চিত হয়েছে? না, দেখো টাইমের সঙ্গে সব কিছু বদলাচ্ছে, এটা তোমাকে মেনে নিতে হবে। আগে কি তুমি নিজের বাচ্চাকে ফোন দিতে না, এখন আপনাকে ফোন দিতে হবে, কেন কোথায় যাচ্ছিস না যাচ্ছিস আপডেট নেওয়ার জন্য। তো সময়ের তালে তালে কলকাতা লিগটাও আস্তে আস্তে যেরকম এখন, এটা তো আপনাকে মানতে হবে, ফরেনার নেই। একটা টিমের ফরেনার না খেলা মানে টিমের জৌলুস বা টিমের যে গ্ল্যামার অনেক কমে যায়। যতই আপনি 8টা বাঙালি খেলান কি 5টা বাঙালি খেলান, এখন যেরকম আইএফএ এখন বলছে যে 5টা বাঙালি খেলাতে হবে, কই আমাদের সময় তো ছিল না, আমরা বাঙালি খেলিনি। বাঙালির ইচ্ছাটা চলে গেছে খেলার, বাঙালির স্পিডটা চলে গেছে, লড়বো, ফাইট করবো। বাঙালি এখন স্পিড একটাই, যে ক্ষেপের মাঠ, ওরা ওখান থেকে বেরোতে পারছে না। ক্ষেপের মাঠে কেন যাচ্ছে? ক্লাব ইনজুরি হয়ে যাচ্ছে বলে, নাকি পয়সা দেয় না, ওখানে অনেক টাকা। একটা প্লেয়ার এখন সাইন করছে রাসের মাঠে নাকি, একটা ম্যাচের জন্য 60,000, 70,000, 1 লাখ একটা ম্যাচ। সেটা কি লাইফ? আমি জিজ্ঞেস করছি। কিছুদিন তারপর, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে যদি লং টাইম খেলতে হয়, লং টাইম বা ভালো জায়গায় যদি যেতে হয়, তাহলে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ করতে হবে। আমার লাস্ট প্রশ্ন নবী, তোমাদের সময়ের ফুটবল কোয়ালিটিতে কি কম্পারেবল ছিল 70s ইস্টবেঙ্গল মোহনবাগান বা 80s ইস্টবেঙ্গল মোহনবাগান? দেখো, আমি তো ওদের খেলা দেখিনি অতটা, আমি ওদিকে থাকতাম, গ্রামের দিকে থাকতাম, নাম শুনেছি, দেখেছি, আমি খুব বেশি দেখিনি। আমি তো গ্রামের ছেলে, এদিককার নয়, আমি পাণ্ডুয়ে বাড়ি, তো আমি দেখিনি। ওদের টাইমে ওরা সিরিয়াস সেরা ছিল। আমাদের যখন আমরা এসেছি, আমরা খেলেছি সেরা, আমাদেরটা। আমাদের পরের জেনারেশন যারা খেলছে তারা সেরা দিচ্ছে,
মানুষ বিচার করবে কারা ভালো খেলছে না খেলছে, আমরা না।